ইরান নাকি পুরোপুরি শেষ, সরাসরি এমন দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন গোয়েন্দা রিপোর্ট আর নিউ ইয়র্ক টাইমসের তথ্য বলছে ভিন্ন কথা। পেন্টাগন যখন সব ধ্বংস করার উৎসবে মত্ত, ঠিক তখনই দেখা যাচ্ছে ইরানের ভূগর্ভস্থ ভান্ডারে এখনো অক্ষত প্রায় 70% মিসাইল। সুপার পাওয়ারের তকমা গায়ে মেখে ওয়াশিংটন কি তবে নিজের অজান্তেই গোলাবারুদ শূন্য এক ফাঁদে পা দিচ্ছে? গত 12 মে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে মার্কিন নীতি নির্ধারকদের সতর্ক করে জানানো হয়, ইরানের 33টি ক্ষেপণাস্ত্র কেন্দ্রের 30টি আবার সক্রিয়, যেখানে ট্রাম্প প্রশাসন দাবি করেছিল ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে। সেখানে গোয়েন্দা তথ্য বলছে তেহরানের হাতে এখনো হাজার হাজার ড্রোন ও আধুনিক মিসাইল মজুদ আছে। বিপরীতে টানা 3 মাসের যুদ্ধে টমাহক ও প্যাট্রিয়টের মতো গুরুত্বপূর্ণ গোলাবারুদের ঘাটতিতে খোদ মার্কিন বাহিনী এখন ঝুঁকির মুখে। একদিকে তেলের দাম ব্যারেল প্রতি $110 ছাড়িয়েছে, অন্যদিকে ইরান শান্তির প্রস্তাবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণ দাবি করে ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতিকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। এখন প্রশ্ন, ওয়াশিংটন কি বাস্তবতাকে স্বীকার করে আলোচনার টেবিলে ফিরবে, নাকি পেশি শক্তির আস্ফালনে মধ্যপ্রাচ্যকে ঠেলে দেবে দীর্ঘমেয়াদী এক যুদ্ধের দিকে? তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।